হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার 5টি এসি বাস এবং 5টি নন এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। যদিও আন্তর্জাতিকভাবে রাজশাহী জেলাটাকে শ্রীলঙ্কা কিংবা আমেরিকান মতো বড় বড় কান্ট্রিগুলোর সাথে তুলনা করা হয়। অনেকেই ভালোবেসে এই রাজশাহী জেলাটাকে বলা হয় শিক্ষানগরী রাজশাহী, আবার অনেকে বলে সিল্ক সিটি রাজশাহী, আবার অনেকে বলে আমের রাজ্য রাজশাহী। রাজশাহী জেলাটাকে সিল্ক সিটি বলার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের এই জেলাটি এত পরিমাণে ক্লিন রাখা হয় যা বাংলাদেশের অন্য কোনো জেলা এত ক্লিন রাখা সম্ভব হয়নি। তো যদিও বাংলাদেশের ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে উভয় দিকে কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে অনেকগুলো বাংলাদেশের বাসে কিন্তু ছেড়ে যায়, তার ভিতরে সবচেয়ে সেরা 5টি এসি বাস এবং সেরা 5টি নন এসি বাস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওর প্রথমেই এসি বাসগুলো নিয়ে কথা বলা যাক। নাম্বার 1, দেশ ট্রাভেলস। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী রুটে বেশ সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও এই ঢাকা থেকে রাজশাহী রুটে দেশ ট্রাভেলস হুন্ডাই, নন এসি এবং স্লিপার কোচের মতো বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে। ঢাকা হতে রাজশাহী রুটে দেশ ট্রাভেলস এর কুরিয়ান হুন্ডে বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা প্রতি টিকিটে 1400 টাকা, এবং দেশ ট্রাভেলস এর নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা প্রতি টিকিটে 700 টাকা করে। এবং ঢাকা রাজশাহী রুটে দেশ ট্রাভেলস এর বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর 7টা থেকে রাতে 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকে এই বাসগুলোর টিকিট কাটতে পারবেন। নাম্বার 2, ন্যাশনাল ট্রাভেলস। ঢাকা রাজশাহী রুটের ন্যাশনাল ট্রাভেলস কিংবা দেশ ট্রাভেলস তারা দুজনে কিন্তু আপন ভাই। ঢাকা রাজশাহী রুটের ন্যাশনাল ট্রাভেলস এর দুটি মডেলের বাস সার্ভিস দিয়ে থাকে, হিন 1J এসি এবং নন এসি এবং সুইডিশের স্ক্যানিয়া K410 সিঙ্গেল ডেক, এবং ঢাকা রাজশাহী রুটের ন্যাশনাল ট্রাভেলস সুইডিশ স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1800 টাকা করে, এবং স্ক্যানিয়া K360 মডেলের বাসগুলোর ভাড়া নিয়ে তারা ঢাকা থেকে রাজশাহী রুটে 1500 টাকা করে। অর্থাৎ দুটি একই ব্র্যান্ডের বাস হলেও কিন্তু মডেল ভিন্ন, যার কারণে ভাড়াটাও একটু ব্যতিক্রম। ন্যাশনাল ট্রাভেলস মূলত রাজশাহী জেলার একটি নিঃসব অপারেটর, প্রায় কয়েক যুগেরও বেশি সময় ধরে কিন্তু তারা বেশ সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে। ন্যাশনাল ট্রাভেলস এর এই বাসগুলোর শিডিউল হচ্ছে ঢাকা রাজশাহী রুটে ভোর 7টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকে টিকিট কাটতে পারবেন, এমনকি এই বাসগুলোর কন্ডিশন অত্যন্ত ভালো, কিংবা কাউন্টার থেকে তারা টাইম মেনটেন্স করে তাদের বাসগুলো ছাড়া হয়। এবং বাসে ভ্রমণকালীন আপনাদের যে কোনো অভিযোগ সরাসরি সুপারভাইজারকে অথবা হটলাইনে ফোন করে জানাতে পারবে। নাম্বার 3, গ্রামীণ ট্রাভেলস। ঢাকা রাজশাহী রুটে যদিও ট্রাভেলস এর শেষ নেই, একইভাবে কিন্তু চিটাগং রুটও কিন্তু সেন্ট মার্টিনেরও কিন্তু কোনো শেষ নেই। অনেকেই ভেবে থাকেন যে ঢাকা রাজশাহী রোডে গ্রামীণ ট্রাভেলস এর যে বাসগুলো চলাচল করে সেগুলো হয়তো আমাদের দেশের গ্রামীণ সিম কোম্পানির কিনা, তবে এই বিষয়ে আমার কাছে সঠিক তথ্য না থাকার কারণে এখন হয়তো জানাতে পারছি না, তবে ইনশাল্লাহ কোন একটি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আদৌ কি গ্রামীণ ট্রাভেলস এর বাসগুলো আমাদের দেশের গ্রামীণ সিম কোম্পানির কিনা। ঢাকা হতে রাজশাহী রোডে গ্রামীণ ট্রাভেলস এর অনেকগুলি মডেলের বাসই সার্ভিস দিয়ে যাচ্ছে, তার ভিতরে কোরিয়ান হুন্ডাই, ইকোনমিক ক্লাস এসি, বিজনেস ক্লাস এসি এবং নন এসি বাসগুলো দিয়ে তারা ঢাকা রাজশাহী রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঢাকা হতে রাজশাহী রোডে গ্রামীণ ট্রাভেলস এর এই কোরিয়ান হুন্ডাই বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা প্রতি টিকিটে 1400 টাকা করে, এবং ইকোনমিক ক্লাস এসি বাসগুলোর ভাড়া নেই তারা 1000 টাকা করে। ঢাকা রাজশাহী রোডে গ্রামীণ ট্রাভেলস এর এসি কিংবা নন এসি অথবা হুন্ডাই বাসগুলোতে চড়েনি এমন লোক কিন্তু বাংলাদেশে খুব কমই দেখা যায়, কারণ গ্রামীণ ট্রাভেলস এর এই বাসগুলো কিন্তু রাজশাহীর একটি নিঃসব অপারেটর। কারণ যেহেতু গ্রামীণ ট্রাভেলস এর এই বাসগুলো কিন্তু রাজশাহী জেলার একটি নিঃসব অপারেটর, তাই সেখানে গ্রামীণ ট্রাভেলস এর বাসগুলোর বিকল্প নেই। আর এই বাসগুলির শিডিউল হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকে এই বাসগুলোর টিকিট কাটতে পারবেন। যদিও এই ঢাকা হতে রাজশাহী রুটে লাক্সারি সেগমেন্টে যদি কোনো ভালো বাস যদি সার্ভিস দিয়ে থাকে তাহলে সেগুলো হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস এবং দেশ ট্রাভেলস। যদি আমি অনেক রিসার্চ করে কিন্তু এই রুটে আর কোনো ভালো বাস পাইনি। চলুন এইবার দেখে নিয়ে যাক ঢাকা থেকে রাজশাহী রুটে কিছু নন এসি বাসের ভাড়ার তালিকা। নাম্বার 1, চাবাই ট্রাভেলস। ঢাকা রাজশাহী রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর হচ্ছে এই চাবাই ট্রাভেলস। যদিও তারা পরিবহন ব্যবসায় নাম লিখিয়েছে খুব একটা বেশি দিন হয় নাই, তবে ইতিমধ্যেই কিন্তু তারা রাজশাহী জেলার মানুষদের মন জয় করে নিয়েছে। এই রুটে চাপাই ট্রাভেলস এর এই বাসগুলোর সর্বোচ্চ ভাড়া হচ্ছে 700 টাকা করে। এবং ঢাকা রাজশাহী রুটে সবগুলো নন এসি বাসের ভাড়ার তালিকা কিন্তু 700 টাকা করে। তার ভিতরে আপনারা যে বাসগুলোতে ভ্রমণ করবেন একতা ট্রান্সপোর্ট, চাপাই ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস এই সবগুলো বাসে কিন্তু ব্যান্ডের তালিকায় রয়েছে। অর্থাৎ নন এসির ভিতরে কিন্তু এই 5টি বাস কোম্পানি কিন্তু ঢাকা হতে রাজশাহী যাওয়ার জন্য বেস্ট অপশন হবে আপনার জন্য। এমনকি যে কোনো অভিযোগ সুপারভাইজারকে আপনারা সরাসরি জানাতে পারবেন। এমনকি এই বাসগুলোর সর্বোচ্চ শিডিউল হচ্ছে 7টা থেকে 12টা পর্যন্ত, উভয় দিকে টিকিট কাটতে পারবেন। এছাড়াও আপনারা যারা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে চান তারা অবশ্যই গুগলে গিয়ে সহজ.com লিখে সার্চ করবেন, সেখানে আপনি কোন বাসে ভ্রমণ করতে চান সেই বাস লিখলে কিন্তু আপনারা অনলাইনে টিকিট সহজেই কাটতে পারবেন। তো এই ছিল আমাদের ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটির পক্ষ থেকে ঢাকা হতে রাজশাহী যাওয়ার কিছু সেরা বাসগুলোর তালিকা। সেটা কিন্তু আপনারা চাইলে ভিডিওতে আলোচনা করা সমস্ত বাসগুলোর টিকিট কিন্তু ঢাকার আব্দুল্লাহপুর, সাইদাবাদ, উত্তরা, টঙ্গী, বাড্ডা যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে এই বাসগুলোর টিকিট কাটতে পারবেন। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।